আজকে আবারও একটা চীনা হাঁসকে কিছু ডিম দিয়ে বসিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। আমাদের আবারও কিন্তু দুইটা চীনা হাঁস একসঙ্গে কুচে আসছে। একটা চীনা হাঁসকে গত 2-3 দিন আগে আমরা ডিম দিয়ে বসিয়ে দিয়েছি। আর আজকে আরেকটা চীনা হাঁসকে আমরা 17 পিস ডিম দিয়ে আপাতত বসিয়ে দিচ্ছি। আগামীকালকে হয়তো আরও 5-6টা ডিম আসবে। সেখান থেকে আমরা 3টা ডিম দিয়ে ফুললি 20টা ডিম দিয়ে একটা চীনা হাঁসকে বসিয়ে দেবো, মানে যে হাঁসটার জন্য ডিম সাজানো হচ্ছে। হাঁসটা আপাতত খাবার খাওয়ার জন্য বাহিরে গেছে, মানে রাতের খাবারটা খেয়েই ঘরে ঢুকবে। আমাদের প্রত্যেকটা চীনা হাঁস কিন্তু নিয়ম করে দুবেলা প্রতিদিন খাবার খাওয়ার জন্য বাহিরে যায়। আর বাহিরে না গেলেও আমি কিন্তু অভ্যেস করে নিয়েছি ওদেরকে বাহিরে পাঠিয়ে দেই। কেননা ডিমে তা দেওয়ার আগে গুরুত্বপূর্ণ আমাদের হাঁসটা কতটা সুস্থ সবল এই বিষয়টা দেখা। যেমন আমাদের সামনে যে হাঁসটা বসে আছে ও কিন্তু এর আগেও প্রায় 1.5 মাসের মতো ডিমে তা দিয়েছে। আবারও কিন্তু ডিম পেড়ে ডিমে তা দিতে বসে পড়েছে। ওর গায়ের ফেদার দেখে আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন ওর শরীরের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না। আপাতত 10 থেকে 12 দিনের জন্য কিংবা পুনরায় আরেকটা চীনা হাঁস কুচে আসা আগ পর্যন্ত আমরা ওকে দিয়ে ডিমে তা দেওয়াবো। আরেকটা চীনা হাঁস কুচে চলে আসলেই ওর কোলের ডিমগুলো সে হাঁসটার নিচে শিফট করে দেব। আর ওকে আমরা কোয়ারেন্টাইনে রেখে দেব, মানে ভালো মন্দ খাবার খাওয়ানোর জন্য। যেহেতু সন্ধে প্রায় লেগে গেছে, আমাদের সবগুলো হাঁসকে ঘরে ঢুকিয়ে দিলাম। আমাদের প্রায় সবগুলোই এখানে ঢুকছে, কিছু বাহিরে আরও আছে। আর কিছু এদিক সেদিকে আমরা কুচে বসিয়ে দিছি। আমরা কিন্তু সবগুলো হাঁস এক জায়গাতে কুচে বসাই না, মানে যে যেখানে ডিমে তা দিতে বসে পড়ে বা কমফোর্ট ফিল করে সেখানেই কিন্তু আমরা ওদেরকে বসিয়ে দেই। চিত্রটা আমার কাছে বেশ ভালোই লাগে, দলবদ্ধভাবে যখন কিনা আমাদের সবগুলো প্যারেন্টস ঘোরাঘুরি করে বা ঘরে ঢুকে, বেশ ভালোই লাগে। আর চীনা হাঁস যেহেতু অধিকাংশই হয় একই কালারের, সেজন্য আরও বেশিই ভালো লাগে। চীনা হাঁস সাধারণত 2-3টা কালারের হয়, চকলেট কালার আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর ফুললি ব্ল্যাক। এ ব্যতীত অন্যান্য কালার খুব কমই হয়, মানে 3টা কালার খুব কমন। 3টার ভিতর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সবচেয়ে কমন। আর এদিকে আরেকটা চীনা হাঁস যেটার জন্য ডিম সাজিয়ে দিলাম। ফিরে এসে দেখি আমাদের এই পাশের চীনা হাঁসটা ওই ডিমে তা দিতে বসে পড়েছে, যে ডিমগুলো নতুন আজকে সাজিয়ে দিলাম একটু আগে। আর এটা মূলত এখানে এখন বাধ্যতামূলক বসে পড়বে, যেহেতু এই ঝুড়িটাতে ডিম দেওয়া আছে। আপনারা চেষ্টা করবেন এরকম ছোট ছোট ঝুড়িতে বসাতে, কেননা খুব বেশি স্পেস পেলে ডিমগুলো ঘোরাতে গিয়ে ডিম ছড়িয়ে যায়। দেখা যায় হাঁসের কোল ছেড়ে ডিম বাহিরে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেক্ষেত্রে দেখা যায় সবগুলো ডিমে কিন্তু পরিপূর্ণভাবে তাপ পায় না, ডিমের ভিতর ব্রণ মারা যায় কিংবা ব্রণ দুর্বল হয়ে পড়ে। আমরা সাধারণত এই ছোট ছোট ঝুড়িতে ডিম বসিয়ে দেই। দেখা যায় এই ঝুড়িগুলোতে ডিম বসালে একটা হাঁস কিন্তু 20টা পর্যন্ত ডিমে খুব ভালোভাবেই কিন্তু তা দিতে পারে।